আসসালামু আলাইকুম। আজকে আমরা সব বোনেরা মার বাসায় চলে এসেছি মাকে দেখতে। আমরা বোনরা যখন সবাই আসি আমার মা খুবই খুশি হন এবং উনি চায় তখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আর আমার বান্ধবীরা, আমার বোনের বান্ধবীরা, আমার ভাই বোনরা ওরাও মানে আমার মাকে মা হিসাবেই জানে। তো দেখা যাচ্ছে যে আজকে যেহেতু আমরা সবাই এসেছি, সেহেতু আমার বোনের বান্ধবীরা ওরাও বলেছে আজকে ওরা আসবে। তো সেই জন্যে আমাদের আজকের এই বিশাল রান্নার আয়োজন চলতেছে। এদিকে আমার ভিলেন স্বামী সেও আসবে। এই যে আমরা সকাল থেকে রান্না বান্না শুরু করতেছি, গরমের মধ্যেও আমরা রান্না করতেছি, কিন্তু আমাদের বাড়ির জামাইরা কি একটু বুঝে এটা? ওদের ধারণা আসলে আমরা সারাদিন কিছু করি না, আমরা মহিলারা হয়েছে অলস টাইপের, সারাদিন শুয়ে বসে থাকি, এটাই আমাদের কাজ। হয়তো আমরা রান্না করি, এটা আমাদের মানে জন্মগত একটা দায়িত্ব। রান্না করাটা কোনো কাজ না, এটা আমাদের দায়িত্ব। মানে এটা আমরা মেয়ে দেখে আমাদের করতেই হবে, এটা ওনারা ধরেই নিয়েছে। যাই হোক, আজকে বিশাল একটা রান্নার আয়োজন করতেছি। এদিকে আমরা বোনেরা, আমার আমার ভাইয়ের বউ আছেন, আমরা সবাই মিলে ঝগড়াঝাটিও করতেছি, রান্নাও করতেছি। ঝগড়াঝাটি বলতে আমার বোন রান্না বান্নায় খুব পাকা একদম। ও সবসময় মানে রান্নায় লবণ হয়েছে কিনা, রান্নার মানে দেখতে সুন্দর হয়েছে না, এইগুলো নিয়ে ও খুব টেনশনে থাকে। মানে ভালো লাগে আসলে এই জিনিসটা ওর, কারণ ও না থাকে তো আমাদের রান্নার মানে কোনোদিন আমরা এই পার্টি বা এত বড় আয়োজনের চিন্তাও করতে পারি না, কারণ ও হচ্ছে এগুলো শেফ, মাস্টার শেফ। তো যাই হোক, আজকে ওর বান্ধবীরাও আসবে, সাথে আমাদের হবু জামাইরা, না সরি সরি, আল্লাহ কী বলি, আস্তাগফিরুল্লাহ, আমাদের জামাইরা, মানে আমাদের কী বলে, ভুলে যাচ্ছি কেন আমি, কী বলে আসলে, আচ্ছা যাই হোক, জামাই, আমারটা ভিলেন জামাই। হ্যাঁ, এই যে রান্না বান্না হচ্ছে চমৎকার। বজ্রপাত হচ্ছে, এটা আসলে রান্না বান্নার জন্য না, এটা অন্য একটা কারণে। যাই হোক, আমি আমি আমার রান্নার যে দায়িত্বটা পড়েছে সেটা সবচেয়ে বাজে হয়েছে, কারণ আমি রান্নাবান্না তো প্রস্তুত না, আমি রান্নাবান্না করি মানে তাড়াহুড়া তাড়াহুড়া, রান্না পিছনে এত সময় দেওয়ার মতো সময় আমার নাই। আমার মতো হইলেই চলে, খাওয়া কোনো মতে খাইতে পারলেই হয়েছে, আমার কথা খাইয়া পেটটা বাঁচাইলেই হলো। কিন্তু আমার বোন আবার ভিন্ন, তার কথা হচ্ছে মানে ডেকোরেশন করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝবেন যে কী সুন্দর খাবারের ডেকোরেশন করা হয়েছে এবং প্রতিটা আইটেম একদম তাকিয়ে আছে। হ্যাঁ, এতগুলো আইটেম আমি নিজে করি নাই আসলে, আমি যেটা করছি এটা সবাই খাইতে পারছে কিনা জানি না, এখন খাইতে পারছে, মজা হয়েছে, সবাই খাইছে আলহামদুলিল্লাহ। এই আমরা রান্না প্রায় শেষের পর্যায়ে, 5 ঘন্টা ধরে রান্না করতেছি। খেতে অবশ্য বেশি সময় লাগবে না, আধা ঘন্টা লাগবে বোধহয় খেতে, বেশি সময় লাগে না খেতে। এই যে আমি, আমার পোলাওটা কি নরম হয়ে গেছে নাকি, না না, আসলে এটা এরকমই, এই যে দেখেন বিশাল মজার মজার রেসিপি সব আমার বোন করেছে, যে দেখেছেন একটু পরপর ঝগড়া করতেছে সে করেছে। আসলে এটা ঝগড়া না, এটা হচ্ছে দুষ্টু মিষ্টু আচরণ ওর, ও সবসময় এরকম এক্সাইটেড থাকে সব বিষয়ে। আম, এই তো আমাদের এই সুন্দর আয়োজনে আমরা সবাই এখন মা পরিবার নিয়ে, বান্ধবীদের নিয়ে খেতে বসবো এবং খেয়ে ফেলবো ইনশাল্লাহ। আধা ঘন্টার ভিতরে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে। এই যে খাওয়া শেষের পর্যায়ে, বেশি সময় লাগেনি খেতে, রান্না করতে বেশি সময় লেগেছে। এখন খেয়ে ভালোই লাগবে আপনাদের, এই জন্য সবাই বসেছি। একটু পরে আমার ফ্রেন্ড আসবে, যদি ও দাওয়াতি ছিল না, ও দেখলে হয়তো আমাকে মাইল লাগাবে ইচ্ছা মতন, মারতে মারতে মাটির সাথে মিশিয়ে ফেলবে হয়তো। তার আগে আমি যতটুকু বলে ফেলি, এই যে এগুলো নাস্তারও আয়োজন হয়েছে, শুধু ভেবেন না যে আমরা খালি পোলাও মাংস খাওয়াই মানুষকে, আমরা মেহমানদের বা আমাদের কাছের মানুষদের যখন আয়োজন করি তখন বিভিন্ন রকম নাস্তা, একদম 10 পদ থাকে, আমাদের থাকবেই। এই যে আমার বান্ধবীর জামাই, উনি আমাকে, না গত আস্তাগফিরুল্লাহ, আচ্ছা যাই হোক, কিছু মনে করবেন না, আমার বান্ধবী কিন্তু কিছু খায়নি, ও মাত্র এসেছে, ও শুধু নাস্তা খেয়েছে। কেউ ভাববেন না যে ও পোলাও রোজ সব খাবার খেয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।